দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এক সময় যিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, যার আঙ্গুলি হেলনে চলত পুরো রাষ্ট্র, ভাগ্যের নির্মম পরিহাসে তাকেই কাটাতে হয়েছে নির্জন কারাবাসে। রাজনীতি থেকে তিনি হয়তো চিরতরে হারিয়ে যাবেন, কিন্তু ইতিহাস বড়ই বিচিত্র। একজন সাধারণ গৃহবধূ, যার রাজনীতিতে আসার কথা ছিল না, তিনি কিভাবে হয়ে উঠলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আবার কোন ভুলের মাসুল দিতে গিয়ে তাকে দেখতে হলো ক্ষমতার উল্টো পিঠ। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পুতুল থেকে দেশনেত্রী হয়ে ওঠার এক অজানা উপাখ্যান। 1945 সাল বিশ্বজুড়ে যখন ভারত আর অশান্তির গন্ধ, ঠিক সেই সময়ে দিনাজপুরের এক ব্যবসায়ী পরিবারে জন্ম নেন খালেদা জিয়া। বাবা আদর করে তার ডাকনাম দিয়েছিল পুতুল। জন্ম নেওয়া দিনাজপুরের সেই ছোট্ট মেয়েটি, তিনি কখনোই চাননি রাজনীতির এই জটিল সমীকরণে নিজেকে জড়াতে। 1960 সালে তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে খালেদা জিয়ার বিয়ে হয়। স্বামী জিয়াউর রহমান যখন সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হলেন, তখনও খালেদা ছিলেন পর্দার আড়ালে থাকা এক লাজুক ও শান্ত গৃহিণী। কিন্তু 1981 সালে 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে এক ব্যর্থ অভ্যুত্থানে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড সবকিছু উলটপালট করে দেয়। বিএনপি তখন ছন্নছাড় অবস্থা, দলের সিনিয়র নেতাদের মধ্যেও ভাঙন। ঠিক সেই সময়ে দলের অস্তিত্ব রক্ষা এবং অনেকটা নেতা কর্মীদের চাপে বাধ্য হয়ে গড় ছেড়ে রাজপথে নামেন খালেদা জিয়া। অনেকেই সেদিন ভেবেছিল এই অনভিজ্ঞ গৃহবধূ কি পারবেন জানো সব রাজনীতিবিদদের সাথে টেক্কা দিতে। রাজনীতিতে এসেই তিনি প্রমাণ করলেন তিনি কেবল জিয়ার স্ত্রী নন, তিনি নিজে পরিচয় বলিয়েন। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি নিলেন এমন এক কঠোর অবস্থান, যা তাকে এনে দিল আপসহীন নেত্রী খেতাব। 1986 সালের নির্বাচনে যখন অনেকেই আপোষ করে সংসদে গিয়েছিল, খালেদা জিয়া তখন বলেছিলেন স্বৈরাচারের অধীনে নির্বাচনে বিএনপি যাবে না। তার এই এক রেখা জেদি শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়। 1990 এর গণঅভ্যুত্থানে এরশাদের পতন ঘটে। 1991 সালের নির্বাচনে তিনি একাই সারা দেশে চষে বেড়ান। ফলাফল, বিশ্লেষকদের সব হিসাব নিকাশ উল্টে দিয়ে বিএনপি 140টি আসনে জয়লাভ করে। আর খালেদা জিয়া শপথ নেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে। এটি কেবল বাংলাদেশের নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য ছিল এক চমক। 1996 সালে একবার ক্ষমতার পাল্লাবদল হলেও 2001 সালে 4 দলীয় জোট নিয়ে ভূমিধস বিজয় অর্জন করে আবারও মসনদে বসেন তিনি। কিন্তু এই দ্বিতীয় মেয়াদই তার রাজনৈতিক জীবনে মোড় ঘুরিয়ে দেয়। একদিকে অর্থনীতির চাকা সচল রাখা, অন্যদিকে দলের নিজের সন্তানদের প্রভাব বৃদ্ধি, সবকিছু মিলিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। হাওয়া ভবনের বিতর্ক, সারা দেশে জঙ্গিবাদের উত্থান এবং 21 আগস্টের মতো ঘটনা তার শাসনকালকে প্রশ্নবিদ্ধ করে তোলে। ক্ষমতার মোহ আর দলের অভ্যন্তরীণ কুন্দল বিএনপিকে নিয়ে যায় খাদের কিনারায়, যার চূড়ান্ত পরিণতি ছিল 2007 সালের 1/11। সেনা সমর্থিত সরকার -2 ফর্মুলা বাস্তবায়নে তাকে কারাগারে পাঠায়। তবুও তিনি দেশ ছাড়েননি, অনড় ছিলেন নিজের অবস্থানে। 2008 নির্বাচনে ভরাডুবির পর থেকে শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন সময়। 2014 সালে নির্বাচন বর্জন করে তিনি কার্যত রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়েন। কিন্তু রাজনৈতিক পরাজয়ের চেয়েও বড় আঘাত আসে ব্যক্তিগত জীবনে। ছোট ছেলে আরাফাত রহমান কুকুর মৃত্যুতে একজন মা হিসেবে তিনি ভেঙে পড়েন, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ তাকে বিন্দুমাত্র সাথ দেয়নি। 2018 সালে দুর্নীতি মামলায় সাজা নিয়ে তাকে যেতে হয় কারাগারে। অসুস্থ শরীর আর একাকিত্ব নিয়ে বছরের পর বছর তিনি বন্দী ছিলেন। মনে হচ্ছিল হয়তো কারাগারে শেষ হবে তার জীবন প্রদীপ। কিন্তু 2024 সালে জুলাই মাসে ছাত্র জনতা এক অভাবনীয় অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট আবারও বদলে দিয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ বন্দী জীবন থেকে মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। এখন প্রশ্ন হলো, দীর্ঘ কারাবাস আর অসুস্থতা কি তার রাজনৈতিক প্রজ্ঞাকে স্নান করে দিয়েছে, নাকি ফিনিক্স পাখির মতো থেকে তিনি বা তার দল আবার জেগে উঠবে? অতীত থেকে শিক্ষা নিয়ে বিএনপি কি পারবে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ করতে, নাকি ক্ষমতার সেই পুরনো বৃত্তেই আবার ঘুরপাক খাবে বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর সময়ই দিতে পারবে। তবে এটা নিশ্চিত, বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়া এমন এক নাম, যাকে ভালোবাসা যায়, ঘৃণা করা যায়, কিন্তু উপেক্ষা করা যায় না। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক, যা বিদেশে নেওয়ার মতো